السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي الأمين صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে দারসুল কোরআনের সূরাতুল বাকারা থেকে কিছু আয়াত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ অনুবাদ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধারাবাহিকভাবে আমরা শুনছিলাম দারসুল কোরআন। আমরা সূরাতুল ফাতিহা শুনেছিলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ অনুবাদ। আজকে আমরা দার্স শুনব দারসুল কোরআনের সূরাতুল বাকারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে অল্প সময়ের ভিতরে ব্যাখ্যা সহ অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলছেন: বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইলা আখিরিল আয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম মানুষের জন্য অবতীর্ণ করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন যে রমাদানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন। কার উপরে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন? হুদাল লিন-নাস। এই কোরআনটা হচ্ছে মানুষদেরকে পথ প্রদর্শন করবে। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে এই কোরআনটা মানুষদেরকে পার্থক্য করে দিবে। সত্য এবং মিথ্যা মানুষ এই কোরআন জানা এবং বোঝার মাধ্যমে পার্থক্য করতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন অবতীর্ণ করেছেন মানুষের জন্য, গোটা কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিনদের জন্য। গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন যাতে করে মানুষ এটা অধ্যয়নের মাধ্যমে, বোঝার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসতে পারে। ভ্রষ্টতার পথ থেকে হেদায়েতের দিকে যেন ফিরে আসতে পারে। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। কোরআনের তারতিব বা সূরা পারা সাজানোর দিক দিয়ে সূরাতুল বাকারা হচ্ছে দ্বিতীয়তম সূরা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনজিলা বিল মাদিনাতি সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাটা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরাতুল বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে রয়েছে আয়াতুল কুরসি। এটি হচ্ছে মূল্যবান একটি আয়াত, আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। যদি কোনো মুসলিম ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল বলেছেন মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতুল কুরসিটা কিন্তু সূরাতুল বাকারাতে উল্লেখ রয়েছে। সূরাতুল বাকারার অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদের সামনে একটি হাদিস শুধুমাত্র শোনাচ্ছি, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবে সংকলন করেছেন। ইমাম মুসলিমও এবং মুসনাদ আহমদেও রয়েছে। তিরমিজির 2877 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجعلوا بيوتكم مقابر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, যে তোমরা তোমাদের ঘরগুলোকে, তোমরা তোমাদের বাড়িঘরকে কবরস্থানে পরিণত করো না, গুরুস্থানে পরিণত করো না। ওয়াইনাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হবে, লা ইয়াদখুলুহু শাইতান,
সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং সূরাতুল বাকারা যেই ঘরে বা যেই বাড়িতে পাঠ করা হবে সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। কত গুরুত্বপূর্ণ একটি সূরা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে গুরুস্থানে পরিণত করো না। মানে গুরুস্থান হচ্ছে এমন একটা স্থান, এমন একটা জায়গা, এমন একটা নির্জন এলাকা যেখানে মানুষের চলাচল নেই, যেখানে জিকির আজকার নেই, যেখানে ইবাদত নেই, সালাত নেই, সিয়াম নেই, কোনো কিছু নেই, সেখানে একদম নির্জন নিঃশব্দ একটি এলাকা। তো আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে এরকম একেবারে ইবাদত শূন্য বানিয়ে ফেলো না। তোমরা তোমাদের ঘরগুলোতে যদি সূরাতুল বাকারা পাঠ করো তাহলে শয়তান প্রবেশ করবে না। এরকম আরো অনেক সূরা বাকারা পাঠের অনেক ফজিলত রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, তাফসীর দীর্ঘ হয়ে যাবে। সূরাতুল বাকারার তাফসীর ও সূরাতুল বাকারা সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, মুফাসসিরগণ বলেছেন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ রয়েছে যে ফি আদাদিল কুফি ওয়া আদাদি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যে কুফিবাসীদের গণনা এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর গণনায় রয়েছে, যেটা তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ, যে 25,000 ওয়া 500 হারফিন, যে সূরাতুল বাকারাতে মোট অক্ষর রয়েছে 25,500। সূরা বাকারাতে 25,500 অক্ষর রয়েছে। ওয়া 6,000 ওয়া 120 কালিমাতান, এবং 6,120টি শব্দ রয়েছে। ওয়া 286 আয়াতান, এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 286টি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুদ দাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ইলা আখিরিল আয়াত। দ্বীনী ভাই এবং বোনেরা, তাহলে আমরা সংক্ষিপ্ত তাফসীরে আমরা জানতে পারলাম সূরাতুল বাকারাটা হচ্ছে মদিনায় অবতীর্ণ এবং এই সূরাতে শব্দ রয়েছে 6,120টি, অক্ষর রয়েছে 25,500, আয়াত সংখ্যা হচ্ছে 286টি। এবং এই সূরা যেই ঘরে পাঠ করা হবে সেই ঘরে শয়তান প্রবেশ করবে না। আসুন আমরা এবার তাফসীরের দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এখানে 3টি বর্ণ, 3টি অক্ষর, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার জন্য রয়েছে 10টি নেকি। আমি বলি না আলিফ লাম মিম একটি বর্ণ বা একটি অক্ষর, একটি হরফ, বরং আলিফ হচ্ছে একটি অক্ষর, লাম হচ্ছে একটি অক্ষর, মিম হচ্ছে একটি অক্ষর। সুতরাং আলিফ লাম মিম এর ভিতরে রয়েছে 3টি অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে সে 30টা নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আলিফ লাম মিম কোরআনে আরো অনেক জায়গাতে রয়েছে, হা মিম, কফ, নুন, আলিফ লাম মিম সাদ, এরকম আরো কিছু শব্দ রয়েছে যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহু আ'লাম, এগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদিও মুফাসসিরগণ, কিছু কিছু মুফাসসির এই শব্দগুলোর অনুবাদ করেছেন, কিছু কিছু মুফাসসিরগণ এগুলোর অনুবাদ করেননি, এভাবে ছেড়ে দিয়েছেন। সর্বোপরি কথা হচ্ছে এই হরফগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআহ, বিচ্ছিন্ন বর্ণমালা, বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন অক্ষর। তো এই শব্দগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, এই শব্দগুলো বা এই হরফগুলো দ্বারা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আমরা বলবো আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, আল কিতাবু, আল কিতাব মাল মুরাদ আল কুরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হচ্ছে এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহ, যে গ্রন্থের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক সাহাবীদের থেকে বর্ণনা করে বলছেন লা রাইবা ফীহ ইয়ানি লা শাক্কা ফীহ, এই কোরআন
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, সূরাতুস সাজদা প্রথম আয়াত। তানজিলুল কিতাব, এই কোরআনটা হচ্ছে অবতীর্ণ। কিতাব আল মুরাদ আল কোরআন, কোরআনটা অবতীর্ণ। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই। মির রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এই কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নেই, যার মাঝে কোনো সন্দেহ নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, অথবা এই কোরআনে যে বল নেই, এতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন হুদান, পথ প্রদর্শক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন হুদাল লিল মুত্তাকিন ইয়ানি নূরাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে আলোক বর্তিকা, মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে আলো। ওয়া খুসসিসাতিল হিদায়াতু লিল মুত্তাকিন, হেদায়েতটা খাস করা হয়েছে। ওয়া খুসসিসাতিল হিদায়া, হিদায়াতটাকে খাস করা হয়েছে। সত্য পথ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, দেখাবেন, আল মুত্তাকিন, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা, এই কোরআনটা হচ্ছে যারা ঈমান এনেছে, যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের জন্য হেদায়েত। ওয়া শিফাউন, এবং আরোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলছেন যে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। সূরা বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, হুদান পথ প্রদর্শক, সঠিক রাস্তা দেখাবে এই কোরআনটা। লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ পাওয়ার জন্য যারা পথ অন্বেষণ করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এদের জন্য কোরআনটা হবে পথ প্রদর্শক। হেদায়েত, খুসসিসাতিল হিদায়াতু, হেদায়েতটা তাদের জন্যই, মুত্তাকিনদের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মুত্তাকিন বা মুত্তাকি কারা, এই মুত্তাকিদের গুণাবলীগুলি কি হবে, এই মুত্তাকি কাদেরকে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মুত্তাকিনদের গুণাবলী বলছেন, যেটা কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন হুমুল্লাযীনা নাআতাহুমুল্লাহু বিকাউলিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলীটা তিনি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের এক নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে, অদৃশ্যকে। গায়বুল ইসলাম, ইসলামের যেগুলো অদৃশ্য বিষয় রয়েছে, জান্নাত, জাহান্নাম, কবর, ফুলসিরাত, এগুলোকে যারা বিশ্বাস করে। ইউমিনুন ইয়ানি ইউসাদ্দিকুন, যারা গায়েবকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাম, এবং সালাত আদায় করে, সালাত প্রতিষ্ঠা করে, নিয়মিতভাবে সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা রিজিক দিয়েছেন, এই রিজিক হতে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাযীনা ইউমিনুন, ইউমিনুনার অর্থ হচ্ছে ইউসাদ্দিকুন, সত্যায়ন করে, বিশ্বাস করে। বিল গায়ব, ইসলামের যেগুলো অদৃশ্য বিষয় রয়েছে, এগুলোকে তারা বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা সালাত আদায় করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইউকিমুনাস সালাতা বিফুরুদিহা, সালাত আদায় করে, সালাতের ফরজিয়াত সহ, সালাতের যেগুলো ফরজ রয়েছে, যেগুলো রুকন রয়েছে, এগুলো সহ, এগুলোর প্রতি যত্নবান হয়ে সালাত আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যাকাত আমওয়ালিহিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে তাদের মালটা ব্যয় করবে, এটা হচ্ছে তাদের যাকাত। নেসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে তাদের যে যাকাত রয়েছে, এই যাকাতের মালটা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুন, আর যারা বিশ্বাস করে, সত্যায়ন করে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। কার প্রতি? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আই ইউসাদ্দিকুনা বিমা জিতা বিহি মিনাল্লাহ ওয়া মা জাআ বিহি মান ক্বাবলাকা মিনাল মুরসালিন লা ইফাররিকুনা বাইনাহুম ওয়া লা ইয়াজহাদুনা মা জাউহুম বিহি মির রাব্বিহিম
রবের পক্ষ থেকে রাসূলের উপর যেই বিধান এসেছে এই বিধানকে তারা সত্যায়ন করে বিশ্বাস করে। এবং ওমা উনজিলা মিন ক্বাবলিক, রাসূলের পূর্বে যে সকল বিধান অবতীর্ণ হয়েছে, যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে, এগুলোর প্রতিও তারা কি করে? সত্যায়ন করে বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং ওয়াবিল আখিরাহ, এবং তারা আখিরাতের প্রতিও ইউকিনুন, পূর্ণ বিশ্বাস রাখে, দৃঢ়ভাবে তারা বিশ্বাস করে আখিরাতকেও, যে আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মানুষের জন্য, পরকাল রয়েছে, জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বান্দার হিসাবের মাধ্যমে প্রদান করবেন, এটা মানুষ বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, বা বিশ্বাস করবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে যে বিষয়গুলো জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনও ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, শিরক থেকে বিরত থাকে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, এদের জন্য এই কোরআনটা পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনদের গুণাবলী এর পরে আয়াতগুলোতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের এক নাম্বার গুণাবলী হচ্ছে তারা ইসলামের বিষয়গুলোকে তারা বিশ্বাস স্থাপন করবে। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়, জান্নাত জাহান্নাম যেগুলো দেখা যায় না, আল্লাহ ঈমান আনতে বলেছেন ফেরেশতাদের প্রতি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নাম্বার হচ্ছে তারা ঈমান আনয়নের পরে তারা সালাত আদায় করবে, সালাতের রুকন, সালাতের ফরজ সহ যত্ন সহকারে তারা সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদ যখন নেসাব পরিমাণ হয়ে, যখন ফরজ হয়ে যাবে, যখন তাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে, তখন যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বিধান অবতীর্ণ হয়েছে, যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে একজন মুত্তাকি বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং রাসূলের পূর্বে যেই বিধান বা যেই কিতাবগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 6 নাম্বার হচ্ছে যে তারা পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আই আল মুত্তাসিফুনা বিমা তাকদ্দামা, যে সমস্ত গুণের কথা পূর্বে বলা হয়েছে, এই গুণগুলো যারা বাস্তবায়ন করবে, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা, এই সমস্ত ব্যক্তিরাই, এই সমস্ত গুণের অধিকারী ব্যক্তিরাই যারা কি করবে? গায়েবের প্রতি বিশ্বাস করবে, সালাত আদায় করবে, এবং তাদের যাকাত, তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা বিশ্বাস করবে, রাসূলের পূর্বে যেই বিধান বা যেই কিতাব অবতীর্ণ হয়েছে সেটা বিশ্বাস করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আলা হুদাম মির রাব্বিহিম, রব্বুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তিরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই গুণে গুণান্বিত ব্যক্তিরাই হুমুল মুফলিহুন, তারাই সফলকাম হবে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই গুণে গুণান্বিত ব্যক্তিরাই তাদের রবের পক্ষ থেকে আলোর উপরে থাকবে, নূরের উপরে থাকবে, এবং তারা হেদায়েতের উপরে ইস্তেকামা থাকবে। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 1 থেকে 5 আয়াত আমরা সংক্ষিপ্ত তাফসীর সহ অনুবাদ শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে মুত্তাকিনদের 6টা গুণাবলী এখানে আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, এই 6টা গুণ যেন আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, এবং আমরা যেন এই 6টা গুণে গুণান্বিত হয়ে যেন সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। 6টা গুণে গুণান্বিত হয়ে যেন আমরা রব্বুল আলামিনের হেদায়েতের উপরে অটল, অবিচল, দৃঢ়ভাবে যেন অবস্থান করতে পারি, থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে, আহ্বান রেখে আজকের মতো সংক্ষিপ্ত তাফসীর সহ অনুবাদ এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াসসাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।